আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমি আনসার উল্লাহ তানভীর। আজকে আপনাদেরকে অটোক্যাডের নতুন একটা 2D ড্রয়িং অঙ্কন করে দেখাবো। এই ড্রয়িংটা কিভাবে সহজে অঙ্কন করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বরাবরের মতো আমরা অটোক্যাড ওপেন করব। দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন, কারণ ইউনিক সেটআপ না জানলে ড্রয়িং এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে, তাই ইউনিক সেটআপটা অবশ্যই করে নিতে হয়। আপনাদের দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। এখন আমরা অটোক্যাডের এই ড্রয়িংটা অঙ্কন করব। তাহলে প্রথমে আমাদের দুইটা সেন্টার লাইন নিতে হবে, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। তাহলে আমি প্রথমে সেন্টার লাইনটা নিয়ে নিব, দেন হরিজন্টালি একটা নিব যে কোনো মাপের, F8 দিয়ে লাইন সোজা করব। এরপর হরিজন্টালি একটা লাইন নিলাম যে কোনো মাপের, এরপর আরেকটা নিলাম, একটা ভার্টিক্যালি নিলাম, আরেকটা হরিজন্টালি নিলাম। এবার এই দুইটা লাইন আমরা সেন্টার লাইনে করে নিব। সিলেক্ট করে বাই লেয়ারে যাব, বাই লেয়ারের থেকে প্রথমে লোড করে নিব একটা, যদি লোড না থাকে তাহলে লোড করে নিব, এটা দিয়ে ওকে দিব, দেন আবার ওকে, দেন আবার সিলেক্ট করে আদার্সে গিয়ে দেন হয়ে গেল। দেখতেই পাচ্ছেন সেন্টার লাইন হয়ে গেল। এরপর আমরা মূল ড্রয়িং এ চলে যাব। আমরা প্রথমে এখানে দেখতেই পাচ্ছি কয়টা বৃত্ত আছে, একটা, দুইটা, তিনটা। এই তিনটা বৃত্ত, প্রথমে এই তিনটা বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। তাহলে তিনটা বৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে আমি একদম ছোট বৃত্তটা ধরি, 50 ডায়া আছে। তাহলে আমি এখানে সেন্টারে বসিয়ে দেন প্রথমে রেডিয়াসে থাকবে, রেডিয়াস থেকে আমার ডায়াতে নিয়ে যেতে হবে। তাহলে ডি এন্টার দিতে হবে, অবশ্যই ডি এন্টার দিয়ে 50 দিতে হবে, মান কত, 50 দিয়ে এন্টার। এরপর আবার বৃত্ত নিব, এন্টার দিয়ে প্রিভিয়াসে দেওয়ার জন্য আমরা আগেই শিখেছিলাম, এন্টার দিলে প্রিভিউ চলে আসবে, আমি যেটা ব্যবহার করছিলাম সেটা আবার চলে আসবে। দেন সেন্টারে ক্লিক করে আবার দিলাম বৃত্ত। আমরা 100 ডায়ারটা অঙ্কন করে ফেলি, ডি এন্টার দিয়ে ডায়ামিটারে যাব, ডায়ামিটারে যাওয়ার পর 100 দিব, 100 দিয়ে এন্টার দিব। দেন আমাদের বড় বৃত্তটা হয়ে গেল 100 ডায়ার, এটা হবে 80 ডায়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টার বৃত্তটা ডায়ামিটার হবে 80। এখানে ওরা লিখেই দিছে 8 × 10 ডায়ার, 8টা হবে বৃত্ত 10 ডায়ার মধ্যে, এবং যে সেন্টার বৃত্ত যে বৃত্তের মধ্যে হবে সেটা হবে অন ভিসিডি 8। এর ভিসিডি ডায়ামিটার হবে, ফেস সার্কেল ডায়ামিটার হবে কত, 80। তাহলে আমরা বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পর দেন এই বিন্দুতে দিয়ে আবার অঙ্কন করব, দেন ডি এন্টার দিব, ডি এন্টার দেওয়ার পর ডায়ামিটার চলে গেল, এরপর 80 দিব, 80 দিয়ে এন্টার দিব। এরকম থাকলে আমাদেরকে বুঝতে হবে এটা সার্কেল ডায়ামিটার হবে কত, 80। তাহলে আমরা 80 দিলাম। এরপর লাইনটা আবার আমরা কিসে নিয়ে যাব, সেন্টার নিয়ে, সেন্টার ক্লিক করে দিব, দেন হয়ে গেল। দেন বৃত্তটাও সেন্টারে চলে গেল, সেন্টার লাইনে চলে গেল। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা যদি বাম পাশে একটা লাইন অঙ্কন করি, সেন্টার লাইনের উপরে একটা লাইন অঙ্কন করে দিই, যে কোনো মাপে একটা লাইন অঙ্কন করে দিলাম। এরপর কি করলাম, রোটেট নিলাম, রোটেট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কত হয়েছে, 23 ডিগ্রি। এই পাশে থাকে 0 ডিগ্রি, এই পাশে থাকে 0 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি উঠবে 23 ডিগ্রি। দেন আমরা ক্লিক করে দিব, ক্লিক করার পর এন্টার দিব, এন্টার দেওয়ার পর বেস পয়েন্টটা ক্লিক করে দিব, দেন এবার মান দিব, অ্যাঙ্গেল অফ সাইড, অ্যাঙ্গেল দিব কত, 23 দিয়ে এন্টার দিব। দেন হয়ে গেল, আপনি দেখতেই পাচ্ছেন 23 ডিগ্রি সে চলে গেল।
দেন এবার আমরা কি করব, যে ইন্টারসেকশন পয়েন্টটা পাইলাম সেই ইন্টারসেকশন পয়েন্টে একটা বৃত্ত অঙ্কন করে দিব। কত ডায়ামিটার? 10 ডায়ামিটার। তাহলে ডি এন্টার দিয়ে ডায়ামিটার নিয়ে যাব, ডি এন্টার দিয়ে ডায়ামিটার নিয়ে যাওয়ার পর দেন 10 দিব, 10 দিয়ে এন্টার দিব। এরপর এই বৃত্তটা কয়টা হবে? 8টা হবে। তাহলে 8টা করে দেওয়ার জন্য কি করতে হবে? অ্যারে ক্লিক করতে হবে। অ্যারে ক্লিক করার পর পোলার অ্যারেতে যাব, পোলার অ্যারেতে গিয়ে এখানে 8টা সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের 8টা লাগবে। সিলেক্ট অবজেক্ট করতে হবে, অবজেক্টটা আমরা কি করব? 8টা করব। এটা ক্লিক করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর সেন্টার দা পিক পয়েন্ট, সেন্টার ক্লিক করে দিব, কোন সেন্টারের সাপেক্ষে হবে সেই সেন্টারটা ক্লিক করে দিব। দেন প্রিভিউ দিয়ে দেখব। দেন আমরা দেখতেই পাচ্ছি এটা 8টা হয়ে গেল। দেন অ্যাকসেপ্ট দিব। এরপর আমাদের যে কাজটা বাকি থেকে গেল সেটা হলো এই জায়গায় একটা বৃত্ত আছে 40 ডায়ার, দুই পাশে দুইটা বৃত্ত আছে 40 ডায়ার, আর দুইটা লাইন অঙ্কন করছে তারা। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই একটা লাইন অঙ্কন করে দিতে হবে, একটা লাইন অঙ্কন করে দিতে হবে হরিজন্টালি। লাইন অঙ্কন করার পর এরপর আমরা কি করব? অফসেট নিব। অফসেট নেওয়ার পর আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে মান আছে কত? 30। তাহলে অর্ধেক হবে 50, অর্ধেক হবে 50। তাহলে 15 দিব, 15 হবে। 15 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এটা ক্লিক করে দেন 15 এদিকে হবে, দেন এটা ক্লিক করে আবার 15 এদিকে হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গা থেকে দুইটা বৃত্ত অঙ্কন করতে হবে। একটা হচ্ছে কত ডায়ামিটার? 40 ডায়ামিটার। একটা বৃত্ত অঙ্কন করলেই হবে, একটা বৃত্ত অঙ্কন করলে এর পাশগুলো আমরা কেটে দিলেই হয়ে যাবে। দেন একটা বৃত্ত অঙ্কন করবো 15 ডায়ামিটার, সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর ডায়ামিটার নিয়ে যাব, ডায়ামিটার নিয়ে যাওয়ার পর 40 দিব, 40 দিয়ে এন্টার দিব। দেন বৃত্তটা হয়ে গেল। এরপর আমরা বাকি অংশগুলো ট্রিম করে দিব। দেন প্রথমে আমরা যে 23 ডায়ামিটারে যেটা নিলাম সেটা কি করে দিব? সেন্টার লাইনে করে দিব। দেন হয়ে গেল। এবং আমরা বাড়তি অংশটুকু ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর ট্রিম ক্লিক করব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই পাশ দেন আমরা দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা ড্রয়িংটা অঙ্কন করে ফেললাম। এরপর আমরা চাইলে এই ড্রয়িং এর মধ্যে এরকম কালারাইজ করতে চাইলে হেজে যাব, হেজে গিয়ে কিসে যাব? পিক পয়েন্টে যাব। পিক পয়েন্টে যাওয়ার পর এর মধ্যে একটা ক্লিক করব, এর পুরোটা একটু ক্লিক করে দিব। ক্লিক করে এর মধ্যে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায় মতো ক্লিক করে দিব। যদি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যায় দেন কি করব? কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে গিয়ে 2 কালার দিব। একটা যদি আমি হলুদ দিতে চাই, দেন আরেকটা যদি সাদা থাকে তাহলে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারাইজ হয়ে গেল। খুব সহজে কালারাইজটা করে ফেললাম। আপনারাও করতে পারবেন চাইলে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ড্রয়িংটা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।